আগের দিনে মায়াপুরের ব্লগেতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কীভাবে ট্রেনে করে মায়াপুর গিয়ে পৌঁছলাম। তারপর মায়াপুরের কোন ভবনে আমরা স্টে করেছিলাম, সেখান থেকে আবার ভোগ গ্রহণ করতে গেলাম। ভোগ গ্রহণ করে তারপর আমরা চলে গেলাম গোশালাতে। তারপর সারাটা দিন আমরা কেমনভাবে ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম, এই সব কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। আজকের ভিডিওটা শুরু করব ঠিক তারপর থেকে, পরের দিন সকাল থেকে আমরা কি করলাম। গুড মর্নিং। মায়াপুরের আজকে দ্বিতীয় দিন, আর এটাই শেষ দিন, কেননা একটু পরেই আমাদের রুম ছেড়ে দিতে হবে। সকাল 9টায় চেক আউট করতে হবে এখান থেকে। এখন বাজে 7:30। একেবারে চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে, একদম বেশ ঠান্ডা লাগছে। তা আমরা একটু বেরিয়ে পড়েছি, স্নান টান করে একটু এদিক ওদিক ঘুরবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর কি। এই হচ্ছে সকালের পরিবেশ, দারুণ। এই আমাদের সাথে কি আছে তাকে দেখাও। হ্যাঁ, আমাদের সাথে আজ কাকে নিয়ে বেরিয়েছি? এইবারে তো আমরা তিনজন নই, এবারে আছে আমাদের সাথে আমাদের গিরিধারী। এই আমাদের গিরিধারী আমাদের সাথে ও ঘুরতে এসছে, কারণ এইটা সব থেকে পছন্দের জায়গা তো ওরই জায়গা, তো ওকে নিয়ে আসবে না সেটা তো কখনো হতেই পারে না। সকাল সকাল একদম গরম পোশাক, টুপি, সোয়েটার সব পরে একদম খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছে আমাদের সাথে ঘোরার জন্য। আর এখানে রয়েছে আমার পুত্র ইভান। হাই, গুড মর্নিং। বাবা, কেমন লাগছে তোমার? হাতি আসছে। হ্যাঁ, এত সামনে থেকে কোনোদিন এলিফ্যান্ট দেখিসনি, আজকে ফার্স্ট টাইম এলিফ্যান্ট দেখলি। এলিফ্যান্ট এস করছে বাবা। কোথায় যাচ্ছে এখন? কোথায় যাবে? গজরাজকে একজন কলা খাওয়ালেন, আমি সামান্য কিছু আমার ক্ষমতা অনুযায়ী দিলাম। তা যাই হোক, বেশ শুরুটা ভালোই হলো, দিনের শুরুটা। দারুণ পরিবেশ, দুর্দান্ত। এটা অন্য কোনো জায়গায় এইভাবে পাওয়া যায় না। ভেতরে মন্দিরে আরতি হচ্ছে। এই যে শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদম, এখানে এই ব্রেকফাস্ট চলছে, সবাই ব্রেকফাস্ট খেতে ব্যস্ত। দেখি এখানে কি ব্রেকফাস্টে পাওয়া যায়। দাদা এখান থেকে ব্রেকফাস্টে আজকে নিয়ে নিলাম মশলা ধোসা। মশলা ধোসাটা নিল 65। মশলা ধোসাটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে দিয়েছে, বেশ বড় সাইজেরই ধোসাটা দেখাচ্ছি। এটা হচ্ছে হাফ পোর্শন, আর এটা হচ্ছে পোর্শন। এ বাবা, তার মধ্যে পড়ে গেল পুরো একদম। দিয়েছিল চাটনি আর দিয়েছে সাম্বার। যাই হোক, ওই মিলেমিশে খেয়ে নিতে হবে। ধোসার ভেতরে এইরকম ফিলিং রয়েছে, এখানে তো আর পেঁয়াজ টিয়াজ থাকবে না, একদম পিওর ভেজ রয়েছে। এরকম
ওই আর একটা যে পার্ট রয়েছে নিচে ওটাতেও থাকবে মশলা, এই মোটামুটি আছে। খাবারটা খেয়ে নিই, তারপরে রুমে গিয়ে রুমটা তো চেক আউট করতে হবে 9টার মধ্যে, বেজে গেছে এখন 15টা। তারপরে আবার একটু এই পাশ ঘুরবো, চলে যাব তারপরে বিষ্ণুপ্রিয়া থেকে ট্রেন ধরে বাড়ি। খেয়ে নিই। মশলা ধোসাটা খেলাম, খুব সুন্দর, দারুণ, মানে এতক্ষণে একটু ভালো লেগেছে। কালকে খাবার দাবার আমার ভালো লাগেনি একদমই, আজকে একেবারে মশলা ধোসাটা পারফেক্ট লেগেছে। বেশ যেমন অনেকটা বড় সাইজের, এটা যদি গোটাটা একসাথে দিত দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু সেটা করেনি, মাঝখান দিয়ে কেটে দিয়েছে যেমন দেখালাম। খাবারের টেস্টটা বেশ ভালো ছিল, সুন্দর, তার সাথে সাম্বারটাও ভালো ছিল, নারকলের চাটনিটাও ভালো ছিল, আর ধোসার যে পুরটা বেশ ভালো ছিল, সুন্দর টেস্ট ছিল পুরটার। তা এইবারে আমরা চেক আউট করবো, 9টা বাজে চেক আউট করে বেরিয়ে যাব, আবার এদিক ওদিক ঘুরবো, এখনও ঘোরার আছে, অনেক কিছু দেখার আছে। ঠান্ডাটা একেবারে জোরদার। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই ঈশদিয়া ভবনের কাছে। সব থেকে সুন্দর হচ্ছে এই ঈশদিয়া ভবন, খুব সুন্দর। আমরা আগের বারে এসে এখানেই ছিলাম, এইবারে তো রুম পেলাম না। কি হাওয়া চালাচ্ছে, পুরো হোটেল মতো লাগে। পুরো হোটেলের মতো লাগছে। কেমন ঠান্ডা লাগছে বাবা? পুরো জাগরের মতো ঠান্ডা লাগে। পুরো গ্যাংটক চলে এসেছি আমরা। এটা গ্যাংটক না, এটা মায়াপুর বাবা। গ্যাংটক মতো বলছি। আর গ্যাংটকের মতো, ঠিক বলেছিস। মনে হচ্ছে না দার্জিলিং এ আছি আমরা, তাই না বল বাবা? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। একটা কথা জানিয়ে রাখি, যারা গাড়ি নিয়ে আসবেন, বিশাল পার্কিংয়ের এখানে মাঠ রয়েছে, এই পার্কিংয়েতেই কিন্তু গাড়ি রাখতে পারবেন। এইদিকে এই গদাভবন থেকে সোজা এসেই এই পার্কিং প্লেস রয়েছে। এই দিকটায় বিশাল পার্কিং প্লেস রয়েছে, প্রচুর গাড়ি ধরবে। যারা বাস নিয়ে আসবেন ওইদিকে বিশাল পার্কিং প্লেস রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কালকে যে এই সংকীর্তন ভবন দেখিয়েছিলাম, তার ঠিক অপোজিটে রয়েছে এই সাইকেল, বাইক, মানে 2 হুইলার রাখার জন্য পার্কিং রয়েছে। বাসের জন্য বিশাল পার্কিং রয়েছে, বিশাল মাঠ, এখানে সমস্ত বাস রাখা রয়েছে। এই বাসের পার ডে পার্কিংয়ের চার্জ হচ্ছে 300 টাকা, 2 হুইলারের হচ্ছে 30 টাকা পার ডে, আর 4 হুইলারের হচ্ছে 150 টাকা পার ডে। এখানে ভোগ দেওয়া হচ্ছে, ভোগের লাইন দিয়েছে সবাই। হরে কৃষ্ণ বাবা বলতে হবে, হরে কৃষ্ণ, তাহলেই ভোগ পাবে, না হলে পাবে না কিন্তু। হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দিদি একটু একে দিয়ে দিন তো। হরে কৃষ্ণ বলতে হবে, বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পারবি ধরতে? পারবি না। একদম গরম এখানে খিচুড়ি প্রসাদ সকালবেলা পেলাম, তা এটা খাবো। আমাদের কাকে খাওয়াও। Krishna Krishna Hare 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 Ram Hare Ram Ram Hare Krishna Krishna Krishna। 9টায় তো চেক আউট করে গেছি, এবারে টাইমটা পাস করতে হবে, যে কারণে এদিক ওদিক ঘুরছি। চলে এসেছি এখন এই যে শিলা প্রভুপদ ভজন কুটির, তার সামনে, সেটা একটু দেখিয়ে দিই। এবারে প্রচুর মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে, আর আমরা চলে এসেছি এখন এই শিলা প্রভুপদ ভজন কুটির, তার সামনে। এখানে একেবারে ননস্টপ পরিণাম হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
এই মন্দিরের পাশ বরাবর প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এর ভেতরে ফটো তোলা নিষেধ, যে কারণে ভেতরটা দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর তার পাশে তো এই নবনির্মিত মন্দির যেটা কাজ চলছে, যতদূর সম্ভব শুনছি 2024-এই এটা ওপেন হবে। ট্রেন ছাড়া যারা গাড়িতে আসতে চান তারা গাড়িতেও আসতে পারেন। মোটামুটি ওই 170 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আর NH-12 ধরে আপনারা চলে আসতে পারেন এই মায়াপুরেতে। মায়াপুর তো ঘোরা মোটামুটি আমাদের শেষ হলো, আর এখন শেষ পর্যায়ে এসে একটু তিলক লাগিয়ে নেব। এখানে সবাই তিলক লাগায় এলেই, তা সেরকম একটু তিলক লাগিয়ে তারপরে যাবো এদিকে ট্রেন ধরতে। তো এবার আপনাদের বলি আমাদের এই মায়াপুরে আসতে কলকাতা থেকে কেমন খরচা হলো। মোটামুটি ট্রেনের টিকিট পড়লো বিষ্ণুপ্রিয়া পর্যন্ত 25 টাকা করে, বিষ্ণুপ্রিয়া থেকে ওই বড়াল ঘাট পর্যন্ত টোটোতে 20 টাকা, আবার ওইখানে লঞ্চে 10 টাকা করে পড়লো। আবার মায়াপুর ঘাট থেকে এই ইস্কনের যে চত্বর আর কি, সেই মন্দির চত্বর পর্যন্ত পড়লো 20 টাকা করে, মানে টোটাল পড়লো আমাদের 75 টাকা করে পার হেড। কিন্তু এই জায়গায় আমরা ঠকে গেছি, কারণ দু জায়গাতেই টোটো ভাড়া 20 টাকা করে নিয়েছে, যেগুলো 15 টাকা করে ভাড়া। আপনারা সেই ব্যাপারটা দেখে নেবেন, কারণ আমাদের বিষ্ণুপ্রিয়া থেকে ওই বড়ালে ঘাট পর্যন্ত নিয়েছে 20 টাকা, যেটা ভাড়া 15 টাকা করে। এদিকে মায়াপুর ঘাট থেকে ওই ইস্কন মন্দির পর্যন্ত নিয়েছে 20 টাকা করে, যেটার ভাড়া 15 টাকা করে। তা সেক্ষেত্রে আমাদের 10 টাকা বেশি নিয়েছে, তাহলে 75-এর জায়গায় আমাদের 65 টাকা পড়ার কথা। আরও কমে আপনারা মায়াপুর পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ওই লঞ্চের জায়গায় যদি নৌকো নেন সেই জায়গায় 5 টাকা বেঁচে যাবে, মানে 10 টাকার জায়গায় 5 টাকা টিকিট লাগবে। আর ওইদিকে মায়াপুর ঘাট থেকে ইস্কনের মন্দির পর্যন্ত মোটামুটি ওই 900 মিটার থেকে 1 কিলোমিটার মতো রাস্তা, সেটা হেঁটেই চলে যাওয়া যায়। তা ওইটা যদি হেঁটে চলে যেতে পারেন ওইখানে 15 টাকা আরও বেঁচে যাবে, মানে 15, আর এইদিকে এই লঞ্চের 5 টাকা, টোটাল 20 টাকা বেঁচে যাচ্ছে। তাহলে 45 টাকায় আপনারা পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে একেবারে মায়াপুরেতে। এর থেকে কম খরচায় আর মায়াপুর পৌঁছানোর অন্য কোনো রাস্তা নেই। তিলক পড়া আমাদের হয়ে গেল, আর মায়াপুর পড়াও হয়ে গেল। এই 2024-এর জানুয়ারিতে এই যেমন ঘুরতে এলাম, কী করলাম সব কিছু দেখালাম। তাহলে আজকে ভিডিওটা সেভাবে কিছু দেখানোর নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর যদি পারো শেয়ার করবে। এটা অনির্বাণের রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিও গিয়ে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে। সেটা হতে পারে কোনো বাসের ভিডিও, কিংবা কোনো জার্নির ভিডিও, কিংবা কোনো জায়গার ভিডিও। কোনটা হবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আসতেই থাকবে তোমাদের জন্য অনির্বাণদার ভিডিও। এখানে শেষ করছি, টাটা, বাই বাই।